আসসালামু আলাইকুম। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রায় 10,000 কোটি টাকা ছাপিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটি দেশ কী কারণে এবং কিভাবে টাকা ছাপাতে হয়। প্রথমত হচ্ছে আপনারা জানেন একটি দেশ এক অর্থ বছরে ঠিক যে পরিমাণ সম্পদ বা যে পরিমাণ পণ্য উৎপাদন করে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক ঠিক সেই পরিমাণ টাকা ছাপাতে হয় বা ঠিক সেই পরিমাণ টাকা মার্কেটে সার্কুলেট করে। এখন বাংলাদেশের এই অতিরিক্ত যে 10,000 কোটি টাকা ছাপিয়েছে এটি আমাদের দৈনন্দিন জীবনে বা কিভাবে মূল্যস্ফীতিকে প্রভাবিত করে সেই বিষয়টি খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। মনে করেন যে এটি হচ্ছে বাংলাদেশ, এই যে আপনারা যেই বর্ডারটি দেখতে পাচ্ছেন মনে করেন এটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এক অর্থ বছরে মোট উৎপাদিত সম্পদের পরিমাণ হচ্ছে মনে করেন যে এই 3টি আপেল, অর্থাৎ বাংলাদেশ 2023 এবং 24 অর্থ বছরে এই 3টি আপেল উৎপাদন করেছে এবং বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক মনে করেন যে এই 3টি আপেল বা এই মোট সম্পদের সমপরিমাণ এই 300 টাকা ছাপিয়েছে। এখন আমার এক অর্থ বছরে মোট সম্পদ হচ্ছে 3টি আপেল, তার বিপরীতে বাংলাদেশ ব্যাংক ছাপিয়েছে 300 টাকা, তাহলে আমার মোট সম্পদের এগেইনস্টে আছে 300 টাকা। এখন আমার প্রতি আপেলের দাম পড়ছে মনে করেন যে 100 টাকা করে, যেহেতু আমার টাকা আছে 300 এবং সম্পদ আছে 3টা, তাহলে মোট দাম পড়ছে 100 টাকা করে। এখন আমার এই সম্পদ যদি অপরিবর্তিত বা কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ আমার উৎপাদন না বৃদ্ধি করে উৎপাদন ঠিক সেম রেখে, এখন বাংলাদেশ ব্যাংক যদি নতুন করে আরও 300 টাকা মার্কেটে নিয়ে আসে, অর্থাৎ মোট সম্পদ আছে 3টা, নতুন করে আরও 300 টাকা নিয়ে মোট যদি 600 টাকা মার্কেটে বাংলাদেশ ব্যাংক নিয়ে আসে, তাহলে আমার আপেলের দাম পড়ে যাচ্ছে 200 টাকা করে। অর্থাৎ যেখানে আমি আগে 100 টাকা দিয়ে একটি আপেল কিনতে পারতাম, নতুন করে 300 টাকা বাংলাদেশ ব্যাংক মানি সার্কুলেট করার কারণে বা ছাপানোর কারণে আমার একটি আপেল কিনতে হচ্ছে 200 টাকা করে, যে কারণে হচ্ছে আমার 100 টাকা কিন্তু মুদ্রাস্ফীতি বা আমার যে মুদ্রার যে মান সেটি কমে গিয়েছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে স্বর্ণের বাজারে স্বর্ণের যে মূল্য সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড, অর্থাৎ বর্তমানে স্বর্ণের মূল্য হচ্ছে প্রতি ভরিতে 1 লক্ষ টাকারও বেশি। যেখানে 2007 সালে আমরা এক ভরি স্বর্ণ কিনতে পারতাম 19,000 টাকা দিয়ে, সেখানে আজকে 2023 সালে এসে এই স্বর্ণ কিনতে হচ্ছে 1 লক্ষ টাকার উপরে। যে কারণে ইকোনমিস্টরা যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা বলার চেষ্টা করেছেন যে সরকার যখন বারবার এই আমাদের মোট সম্পদের এগেইনস্টে গিয়ে যখন বারবার অতিরিক্ত টাকা ছাপাচ্ছে, তখন এই কারণে এটির প্রভাব পড়ছে আমাদের যে মার্কেট, আমাদের যে বাজার মূল্য অর্থাৎ মূল্যস্ফীতিতে। এখন প্রশ্নটি হচ্ছে, আমি আপনি যেভাবে জানি যে সরকার যখন তার মোট সম্পদের এগেইনস্টে গিয়ে অতিরিক্ত টাকা ছাপাবে তখন মূল্যস্ফীতি হয়, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং আমাদের যে মানি সেটার ভ্যালু কমে যায়। এটি কিন্তু সরকারও জানে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারাও জানে এবং সেটি বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকও জানে। এখন প্রশ্নটি হচ্ছে কেন সেন্ট্রাল ব্যাংক এই অতিরিক্ত টাকাটি ছাপায়? এটি হচ্ছে দুটি কারণে। প্রথম কারণটি হচ্ছে ব্যাংকে যে লিকুইডিটি ক্রাইসিস থাকে বা তারল্য সংকট, সেটির কারণে। এই তারল্য সংকটটি কীভাবে ঘটে সেটি একটু দেখার চেষ্টা করি। মনে করেন যে আমি হচ্ছে এখন ব্যাংকে গিয়ে আমি 2 লক্ষ টাকা মনে করেন যে জমা রাখলাম বা 2 লক্ষ টাকা আমি সেভিংস করলাম। এখন মনে করেন ব্যাংকের কাছে 2 লক্ষ টাকা আছে। এখন আপনি এখন কোন একটা ইন্ডাস্ট্রি বা বিজনেস রান করতে যাচ্ছেন, আপনি কোন একটা উদ্যোগ নিয়েছেন, এখন হচ্ছে আপনার মূলধন নিয়ে আপনার টাকা প্রয়োজন। এখন আপনি টাকা কোত্থেকে নেবেন? আপনি অবশ্যই ব্যাংক থেকে লোন নেবেন। এখন আপনি যখন ব্যাংক থেকে লোন নেবেন তখন ব্যাংকের কাছে যাবেন, ব্যাংকের কাছে 2 লক্ষ টাকা আছে যেটা আমি সেভিংস রেখেছি বা অন্যান্য যারা নাগরিক রয়েছে তারা ধরেন 2 লক্ষ টাকা মোট সেভিং রেখেছে। এখন আপনি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসলেন বিজনেস রান করার জন্য। ঠিক আপনার মতো অন্য আরেকজন তার বিজনেস রান করার জন্য সে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিল। তাহলে আপনারা দুইজন 2 লক্ষ টাকা ঋণ নিয়ে নিলেন। এখন ব্যাংকে কিন্তু আর কোনো টাকা নেই। এখন তৃতীয় কোনো ব্যক্তি যদি তার বিজনেস রান করার জন্য বা তিনি যদি কোনো উদ্যোক্তা হতে যান বা তার যদি টাকা প্রয়োজন হয়, সে যদি ব্যাংকের কাছে যে সে যদি ঋণ নেওয়ার জন্য যায়, তখন কিন্তু ব্যাংক কিন্তু তাকে টাকা দিতে পারবে না, কারণ ব্যাংকের কাছে কোনো টাকা নেই। এই যে ব্যাংকের কাছে কোনো টাকা নেই, এটিকে বলা হচ্ছে তারল্য সংকট বা হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস। তখন ওই তৃতীয় ব্যক্তিকে ঋণ দেওয়ার জন্য একটি দেশের সেন্ট্রাল ব্যাংক কী করে? টাকা নতুন করে ছাপায়। এই কারণে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায়। এই লিকুইডিটি ক্রাইসিসের দ্বিতীয় আরেকটি যে কারণ সেটি হচ্ছে, আপনারা জানেন যে সরকারের যখন বাজেট ঘাটতি থাকে তখন সরকার সেই ঘাটতি পূরণের জন্য অথবা সরকার যখন কোনো আর্থিক সংকটে পড়ে তখন সরকার সাধারণত একটি দেশের যে কেন্দ্রীয় ব্যাংক থাকে বা একটি দেশের যে কমার্শিয়াল যে ব্যাংকগুলো থাকে সেই ব্যাংকগুলো থেকে ঋণ নেয়। এখন সরকার তার বাজেট ঘাটতি পূরণের জন্য যখন ব্যাংক থেকে ঋণ নিয়ে নেয় তখন ব্যাংকের কাছে আর অতিরিক্ত টাকা থাকে না ওই দেশের জনগণকে লোন দেওয়ার জন্য। এখন সরকার যখন টাকা নিয়ে নেয় তখন ব্যাংকের কাছে যখন অতিরিক্ত টাকা থাকে না তখন দেশের জনগণকে তো ব্যাংকে লোন দিতে হবে। এখন ব্যাংক যখন দেশের জনগণকে লোন দেওয়ার জন্য টাকা থাকে না তখন ওই ব্যাংকে নতুন করে টাকা ছাপাতে হয়। এবং এখন প্রশ্ন হচ্ছে, সরকারকে মোট সম্পদের
এগেইনস্টে গিয়ে কিন্তু অতিরিক্ত টাকা ছাপাতেই হচ্ছে দিন শেষে। এখন এই অতিরিক্ত টাকা ছাপানোর কারণে আমাদের যে মূল্যস্ফীতিটি ঘটছে সেটির কি কোনো সমাধান নেই? সেটির কিন্তু কোনো সমাধান আছে। আপনারা জানেন যে অর্থনীতিবিদ কেইনস বা কেইনসিয়ান ইকোনমিস্ট যারা রয়েছে তারা এটির সমাধান দিয়েছেন। তারা বলেছেন যে একটি দেশের সরকার যখন বা একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন অতিরিক্ত টাকাটি ছাপায়, সেই টাকাটি সরকারকে এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে বা এমন কোনো প্রজেক্ট বা এমন কোনো ইনিশিয়েটিভে ওই টাকাটি ইনভেস্ট করতে হবে যে ইনভেস্ট থেকে সরকার লাভবান হতে পারবে। এখন যে অতিরিক্ত টাকাটা মনে করেন বাংলাদেশ ব্যাংক 10,000 কোটি টাকা অতিরিক্ত টাকা ছাপিয়েছে, এখন বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশ ব্যাংকে এই 10,000 কোটি টাকা এমনভাবে ইউটিলাইজ করতে হবে যেন এই 10,000 কোটি টাকার সমপরিমাণ সম্পদ বাংলাদেশ উৎপাদন করতে সক্ষম হয়। এটি হচ্ছে কেইনসিয়ান ইকোনমি বলেছেন যে জনগণের এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি করার জন্য বা সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য, হাইওয়ে তৈরি করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, বিভিন্ন টানেল থেকে শুরু করে মেট্রো রেল তৈরি করার জন্য সরকার হচ্ছে এই টাকাটা এমনভাবে ইনভেস্ট করবে যেন ওই জায়গাটাতে কোনো ধরনের করাপশন না হয়, ওখানে যেন স্বচ্ছতা থাকে। যখন স্বচ্ছতা থাকবে, যখন করাপশন না হবে, করাপশন ফ্রি হবে, তখন ওই 10,000 কোটি টাকা যেখানে ইনভেস্ট করা হয়েছে সেখান থেকে 10,000 কোটি টাকার সমপরিমাণ সম্পদ অথবা তারও বেশি সম্পদ সরকার উৎপাদন করতে সক্ষম হবে। যখন সরকার ওই 10,000 কোটি টাকার সমপরিমাণ সম্পদ উৎপাদন করতে সক্ষম হবে, তখন ওই বাজারে আর যে মূল্যস্ফীতির যে প্রভাবটা, যে মূল্যস্ফীতি যে বেড়ে যাওয়াটা, সেটা হয় না। কিন্তু যখন ওই 10,000 কোটি টাকা যদি ইউটিলাইজ করতে না পারে, ওখানে যদি করাপশন হয়, ওখান থেকে যদি টাকা পাচার হয়, তাহলে কিন্তু যে মূল্যস্ফীতি সেটি কিন্তু রয়েই যাবে। অর্থাৎ যে কারণে কেইনসিয়ান ইকোনমিস্টদের সমাধান হচ্ছে একটা দেশের সরকারকে লিকুইডিটি ক্রাইসিসের জন্য অথবা জনগণের এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি করার জন্য টাকা ছাপাতে হবে এবং সেই টাকা ছাপানো যাতে মূল্যস্ফীতিতে প্রভাব না ফেলে সেজন্য সেটার যথাযথ ইউটিলাইজেশন হতে হবে এবং সেখানে সম্পূর্ণ করাপশন ফ্রি থাকতে হবে। আশা করি পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ।